আপনাদের স্বাগত। আমার নাম সরজিৎ পাল। আজ থেকে আমরা বোটানি স্টার্ট করব। চলো শুরু করা যাক। তো প্রত্যেকটা বোটানির চ্যাপ্টার স্টার্ট করার আগে আমরা তার ওভারভিউ নেব। ওভারভিউ অর্থাৎ হলো যে সেই চ্যাপ্টারের ব্যাপারে, সেই চ্যাপ্টারের ভিতরে যে যতগুলো সাব টপিক আছে সেই সাব টপিকগুলোকে মাথায় নাগালে নেব। যেমন দ্য লিভিং ওয়ার্ল্ড স্টার্ট করার আগে আমরা এটা জেনে নেব যে সেই একটা জীব, সে কোন কোন ফিচার্সের মাধ্যমে আমরা বলতে পারবো যে সে জীবিত না মৃত। টোটাল 5টা ফিচার্স আছে। একটা হলো গ্রোথ, একটা হলো রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন 3 নম্বর হলো সেলুলার অর্গানিজম, 4 নম্বর হলো মেটাবলিজম, অ্যান্ড 5 নম্বর হলো কনসিয়াসনেস। তো লিভিং ওয়ার্ল্ডকে দুটো টার্মে ভাঙা আছে। একটা হলো ডিফাইনিং ফিচার্স, একটা হলো নন ডিফাইনিং ফিচার্স। ডিফাইনিং ফিচার্স মানে হলো যে সেই জীবটা বেঁচে আছে, তার মানে তার মধ্যে এই ফিচার্সটা আছেই আছে, মানে থাকবেই থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স। তাহলে গ্রোথকে কি আমরা ডিফাইনিং ফিচার্সের মধ্যে রাখতে পারবো? দেখ, গ্রোথ তো হয়, গ্রোথ হলেই যে সেটা জীবিত না মৃত এটা প্রমাণ হবে এটা না। একটা নির্দিষ্ট টাইম সময় পর মানুষের তো গ্রোথ তো কমে যায়, গ্রোথ তো মানে থেমেই যায়। তাহলে কি আমরা বলতে পারবো যে সে মৃত? না, সেটা তো বলতে পারবো না আমরা। তাই গ্রোথকে আমরা ডিফাইনিং ফিচার্সে রাখতে পারবো না। তো আমরা নিট পয়েন্ট অফ ভিউতে এটা একটা এমসিকিউ আসতে পারে, অবশ্য ক্লাস 11-এও আসতে হবে বোর্ডে, যে কোনটা ডিফাইনিং ফিচার্স আর কোনটা নন ডিফাইনিং ফিচার্স। আর আমরা অবশ্যই অনেকেই ভুল করি, যে গুলিয়ে ফেলি। তো নন ডিফাইনিং ফিচার্স, নন ডিফাইনিং ফিচার্স, নন ডিফাইনিং ফিচার্সের মধ্যে আমরা একটা ফর্মুলা আছে NGR। NGR বলতে বোঝায় এন মানে কি? নন ডিফাইনিং ফিচার্স, ডিফাইনিং ফিচার্স, নন ডিফাইনিং। জি মানে কি? গ্রোথ, অ্যান্ড আর মানে হলো রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনকেও কেন আমি নন ডিফাইনিং ফিচার্সের মধ্যে রাখছি? কেন? এর মানে কি? রিপ্রোডাকশন বলতে বোঝায়, অনেক সময় বোঝায় যে একমাত্র যাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে তারাই একমাত্র জীব, এটা ধারণা আছে। কিন্তু এটা তো না, অনেক ছোট ছোট জীব আছে যাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, কিন্তু তারা কি মৃত? না, অবশ্যই না। তাই গ্রোথকে নন ডিফাইনিং ফিচার্সের মধ্যে রাখা হয়। এবার আছে নন ডিফাইনিং ফিচার্স। ডিফাইনিং ফিচার্স, তাহলে বাকিগুলো যেগুলো বাকি আছে সেগুলোই করতে হবে। সেলুলার রেসপিরেশন, মেটাবলিজম অ্যান্ড কনসিয়াসনেস, এই 3টে হবে। আচ্ছা, এই পার্টটা তো কমপ্লিট। এবার আছে ট্যাক্সোনমি। তো যে কোনো একটা স্পিসিস দিয়ে দেবে, তো স্পিসিসের ট্যাক্সোনমি বের করতে হবে। কোন কোন মানে সেই ট্যাক্সোনমি বের করার জন্য আমাকে কি কি দরকার হবে? 4টা ধাপ দরকার। একটা হলো ক্লাসিফিকেশন, একটা হলো ক্যারেক্টারাইজেশন, একটা হলো আইডেন্টিফিকেশন, আর একটা হলো নমিনিকেশন। তো ট্যাক্সোনমি আগে লিখে নিই। ট্যাক্সোনমি আমার লেখা আর মুখে বলা দুটোই খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট, সেই ট্যাক্সোনমি মানে কি? একটা স্পিসিস দিয়ে দিবে, সেই স্পিসিসের ট্যাক্সোনমি বের করতে গেলে আমাকে ফার্স্ট কি দরকার?
ক্লাসিফিকেশনস, ক্লাসিফিকেশন, ক্যারেক্টারিজম, ক্যারেক্টারিজম, আইডেন্টিফিকেশন, and nomenclature. এগুলোর মানে কি সেগুলো পরের ভিডিও দেখে নিই, আপাতত জাস্ট টার্মগুলো দেখে নিচ্ছি। এই চারটা ধাপ, কিন্তু এই চারটা ধাপের মধ্যে কোনটা সিরিজ ওয়াইজ হবে সেটা অনেক অনেক সময় ভুলে যায়। তো তার জন্য একটা ফর্মুলা আছে, ক্লাসিক সিনেমা। ক্লাসিক সিনেমা, ক্লাসিক সিনেমা মানে ক্লাসিকের, ক্লাসিক মানে কি ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন। সিনেমার সিতে হবে কি, এটা ক্লাসিফিকেশন মানে কি 1, সিনেমার সিতে কি হবে ক্যারেক্টারিজম, ক্যারেক্টারাইজেশন। 3 নম্বর কি, আইতে কি হবে আইডেন্টিফিকেশন অফকোর্স, অ্যান্ড এনে হবে নমেনক্লেচার। চার নম্বর, 3 নম্বর। তো সিরিজ ওয়াইজ ফার্স্ট কি ক্লাসিফিকেশনস, ক্যারেক্টারাইজেশনস, আইডেন্টিফিকেশনস অ্যান্ড নমেনক্লেচারস। ঠিক আছে, তাহলে এই টার্মসের মাধ্যমে আমরা কোনো স্পিসিসের ট্যাক্সোনমি বুঝতে পারবো। আচ্ছা, নেক্সট টার্ম কি, নেক্সট টার্ম হলো আমাদের ট্যাক্সোনমিক, ট্যাক্সোনমিক হায়ারার্কি, হায়ারার্কি। তো আমরা কোনো ট্যাক্সোনমি হায়ারার্কি একটা ফর্মুলা আছে, এটা তো আমরা জানি, কোহলি প্লেস ক্রিকেটস অন ফ্ল্যাট গ্রাউন্ডস, এটা তো আমরা নর্মাল জানি। কী ছিলাম, কোহলি প্লেস ক্রিকেট অন ফ্ল্যাট গ্রাউন্ড এস। তো প্রত্যেকটা আমরা ফার্স্ট টার্ম নিয়ে নিই। ফার্স্ট টার্ম কি, কোহলি কে, ক্রিকেটের পি, প্লেসে পি, ক্রিকেটের সি, ও, এফ, জি অ্যান্ড এস। তো কি, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস অ্যান্ড স্পিসিস। জাস্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এবার একটা টার্ম আছে, একটা সাব টপিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, নিটে অ্যান্ড ক্লাস 11-এর বোর্ডসে এখান থেকে মানে কোয়েশ্চেন আসা খুব তীব্র, আর কিছু না। ট্যাক্সোনমিক্যাল এইডস। আচ্ছা, ট্যাক্সোনমিক্যাল এইডস মানে কি? ধরো আমি একটা বাঘ নিয়ে গবেষণা করব, বাঘ নিয়ে, তো সেই বাঘ আমরা কীভাবে সেই বাঘটাকে গবেষণা করতে পারবো, মানে জানতে পারবো বাঘের ব্যাপারে। ফার্স্ট একটা যে চিড়িয়াখানায় গেলাম, চিড়িয়াখানায় গিয়ে আসল বাঘ দেখলাম, কখন খায়, কি খায়, কখন চলাফেরা করে, কখন এক্সেট্রা করে, তো সেইভাবে জানতে পারবো। দ্বিতীয় কি, কী বলে মৃত বাঘের দেহাবশেষ দেখতে পারবো, সেখান থেকে আমরা বাঘের ব্যাপারে জানতে পারবো। আর তৃতীয় কি, বই পড়ে, অবশ্যই বই পড়ে। তো ফার্স্ট কি,
তাহলে এটাকে 3 ভাগ করেছে। প্রিজার্ভেশন আগে বলে দিয়েছি, জাস্ট টার্ম জেনে রাখো, পরে ভিডিওতে বিশ্লেষণ করে একদম পুরো বলে দেবো, বুঝিয়ে দিব। 2 নম্বর কি? কনজারভেশন। এবং 3 নম্বর কি? লিটারেচার। ঠিক আছে, লিটারেচার। প্রিজার্ভেশন মানে হলো ডেড, কনজারভেশন লিভিং, অ্যান্ড লিটারেচার মানে কি? অফকোর্স বুক। বুক থেকে আমরা জানতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো প্রিজার্ভেশন এখান থেকে চার্ট করে নিই। প্রিজার্ভেশনে দুটো পড়ছে, একটা হলো হারবারিয়াম, অ্যান্ড মিউজিয়াম। জাস্ট কথাগুলো নোট করে নাও, লেখাগুলো আশা করি বুঝতে পারবো না। লিভিংয়ে দুটো ভাগ ভাগ করা হয়, একটা হলো জুলজিক্যাল অ্যান্ড আরেকটা হলো বোটানিক্যাল। আর 3 নম্বরে মানে একটা হলো ফ্লোরা, ম্যানুয়াল অ্যান্ড মোনোগ্রাফস। সরি, জায়গাটা ছোট হয়ে গেল। হ্যাঁ, মোনোগ্রাফস। জাস্ট চারটা মনে রাখো। প্রিজার্ভেশন মানে কি? মৃত, আর মৃততে কি হবে? হারবারিয়াম অ্যান্ড মিউজিয়াম। কনজারভেশন লিভিং, লিভিংয়ে জুলজিক্যাল অ্যান্ড বোটানিক্যাল। আর লিটারেচারে অবশ্য মানে বুক, ফ্লোরা, ম্যানুয়াল অ্যান্ড মোনোগ্রাফস। ঠিক আছে। আচ্ছা, এইটা বললাম তো নিশ্চয়ই, কিন্তু এই টার্মগুলো জানতে হবে। প্রিজার্ভেশনে যে একটা বললাম না টার্ম, যে হারবারিয়াম, হারবারিয়াম মানে কি? হার্ব মানে কি? হার্বস অ্যান্ড ট্রি আমরা পড়েছিলাম না? হার্বস মানে কি? তার মানে প্ল্যান্টের মধ্যে পড়ছে, প্ল্যান্ট। আর যেহেতু এটা প্রিজার্ভেশনের মধ্যে পড়ছে, গ্রুপে পড়ছে, তাই আমরা বলতেই পারি মৃত উদ্ভিদ, মৃত প্ল্যান্ট, উদ্ভিদ, মৃত উদ্ভিদ এখানে থাকবে। তারপর আরেকটা আছে মিউজিয়াম, যেখানে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল দুজনেই থাকতে পারবে। কিন্তু কি, এরা প্রিজার্ভেশনে আছে, তার মানে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালগুলো মৃত অবস্থায় থাকে, মৃত অবস্থায় এদের রাখা হয়। ঠিক আছে। এবার নেক্সট পার্ট কি? নেক্সট পার্ট হলো যে কনজারভেশন মানে কি? কনজারভেশনের দুটো বললাম না একটা? কনজারভেশন মানে কি? কনজারভেশন বলেছিলাম আমি জীবিত, লিভিং। আর লিভিং এর মধ্যে কি পড়ছে? ফার্স্ট একটা হলো বায়োলজিক্যাল, বোটানিক্যাল গার্ডেন, যেটা কি বোটানিক্যাল, বোটানি মানে কি? প্ল্যান্ট। আর যেহেতু এটা কনজারভেশনের মধ্যে পড়ছে, তাই মানে কি? লিভিং প্ল্যান্ট। ঠিক আছে। আর নেক্সট আছে 2 নম্বর পার্ট হলো জুলজিক্যাল। জু মানে অ্যানিমালস, লজিক্যাল গার্ডেন। ঠিক আছে, যেখানে আছে লিভিং অ্যানিমাল। আচ্ছা, এর আগের টার্মে যে একটা পড়লাম না, কনজারভেশন, আর একটা টার্ম আছে, সে আরেকটা টার্মের মানে কি? লিটারেচার। সো লিটারেচারের মধ্যে একটা টার্ম লিখলাম, এইখানে আছে লিটারেচার আছে ফ্লোরাল, ম্যানুয়াল অ্যান্ড মোনোগ্রাফ।
ফ্লোরা, একটা হলো ফ্লোরা, একটা হলো ম্যানুয়াল, অ্যান্ড একটা হলো মনোগ্রাফ। ফ্লোরা ফ্লাওয়ারের মতোই লাগছে, তার মানে কি প্ল্যান্টের মধ্যে পড়বে এটা। ম্যানুয়াল এই ম্যানুয়ালের MAN-টা আমি যদি উল্টিয়ে দেখি তাহলে কী হবে, NAM। তার মানে কি যে কোনো স্পিসিসের নাম ভিত্তিক বোঝায়, তার মানে কি নাম ভিত্তিক বোঝায়, আর কিছু না। আর মনোগ্রাফ, মনো মানে কি, আমরা তো মনো মানে একই জানি। তো যে কোনো একটা ট্যাক্সোনমিকে নির্দেশ করবে, যে কোনো একটা ট্যাক্সোনমিকে নির্দেশ করবে, বুঝলাম? তো এই কী বলে লিভিং ওয়ার্ল্ডের মধ্যে জাস্ট এইগুলোর টার্মই আছে, বাকিগুলো ইম্পর্টেন্ট আছে, কিন্তু এগুলোর জেনে রাখা ভালো, আর কিছু না। এর পরের ভিডিওতে আমরা ফার্স্ট থেকে একদম শুরু করব, যেটা বলার দরকার সেটা ভালো মতো বলবো, যেটা ইম্পর্টেন্ট সেটা ভালো মতো বুঝিয়ে দেবো, কিন্তু যেটা নন ইম্পর্টেন্ট সেগুলোকে খুব সূক্ষ্ম করে বুঝাবো। আর অত যেহেতু দরকারও নাই, জাস্ট নর্মাল জেনে নাও, আর কিছু না। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগলো। এরপরে যতগুলো টপিক পড়লাম, যতগুলো টপিক বললাম, সেই টপিকের বেস করে আরও ডিটেলসে যাব, আরও ভিতরে যাব। ঠিক আছে, নমস্কার।